এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে সকলে মিলে। তো এখানে বাবাকে বলতে বসলাম, বাবা বলো যে তুমি বাড়ি যাচ্ছ। তো বাবা প্রচুর লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে বাবা বলতে লজ্জা পায়। আমরা সবাই কিছুক্ষণ যাওয়ার পর ড্রাইভার দাদাকে বললাম, দাদা গাড়িটা একটু সাইড করে লাগান না, একটু চা খাবো। তো এখানে আমি আর মা বসে গেছি, আমি, মা, দাদা ভাই আর বাবা, আমরা চারজনে চা খাচ্ছি। কারণ কি বিশ্বরূপ তো আসেনি, ও তো পাকুড়েই আছে, ও আসবে না। তো এরপর আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। এরপর বললাম কোথাও একটা দাঁড়াতে হবে। ফির এখানে এটা হচ্ছে ইলামবাজারের জঙ্গল, এখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমি বলেছিলাম একটু দাঁড়াতে, কারণ একটু ভিডিও করব, একটু ফটোশ্যুট করব। তো জঙ্গলটার ভেতরটা খুবই সুন্দর, কি সুন্দর রাস্তা আছে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য। আর এত গাছ, এত ভালো লাগছে, এত ঠান্ডা এই জায়গাটা লাগছিল যে আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রিলস বানালাম। মা আমাকে কিছু রিলস বানিয়ে দিল, কিছু ফটো তুলেছি। তো এইভাবেই আমরা জার্নিটা এনজয় করছিলাম। দেন আবার চেপে গেলাম গাড়িতে, দিয়ে বোলপুর তো পৌঁছাতে খুব জোর খিদে পেয়ে গেছিলো। রাস্তায় টুকটাক খেতে খেতে এসেছিলাম। দেন রেস্টুরেন্টে ঢুকলাম, আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। তো এখানে দাদাভাই আর আমি ডিসাইড করছিলাম যে আমরা কী খাবো। তো আমরা প্রথমে ভাবলাম যে আমরা ভেজ থালি নেবো। দেন তারপর ডিসাইড করলাম ছাড়ো, আমরা চিকেন থালি নেব, কারণ কি আমরা সবাই চিকেন খেতে খুবই ভালোবাসি। তো এখানে চিকেন থালিটার দাম পড়েছিল 250 করে। আর মানে চিকেন ছাড়াও বাকি সব সবজিপাতি আনলিমিটেড ছিল, মানে রিফিল করতে পারবেন। তো এখানে বাবার থালি চলে এসছে, এরপর দাদা ভাইয়ের মায়ের থালিও চলে এলো, আর এখানে দিয়ে দিল আমার থালি। কী কী ছিল আমি বলে দিই। চিকেন ছিল 2 পিস, ডাল ছিল মুগের, আর এখানে একটা ছ্যাঁচড়া ছিল, ধোকার ডালনা, আমরা চাটনি, পায়েস, পটল ভাজা, আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, পাঁপড়। আর এইগুলো সমস্ত কিছু আবার রিপিট হবে। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার বেরিয়ে পড়লাম। দিয়ে কিছুটা রাস্তা যেতে যেতেই বললাম যে এখানে তো সোনাঝুরির মেলা পড়ে, তো আমি তো কোনো দিন যাইনি, তো চলো একবার এক ঝলক ঘুরেই আসি, তারপর দিন বাড়ি যাব। তো এখানে এসে অনেক শাড়ির কালেকশন দেখলাম, খুব ভালো লাগলো। আমরা ডিসাইড করলাম এখন প্রচুর গরম, এখন বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই শীতকালে আসবো। চলে এলাম বাড়ি। আর যার জন্য এসছি তাকে আপনারা দেখে নেন। আজকে অভিকের, মানে কালকে অভিকের হচ্ছে অন্নপ্রাশন। তো অভিক এখন ও জেঠিমার কোলে আছে। আর এদিকে হচ্ছে আমাদের বড়বাবু, ওর নাম হচ্ছে অংশুমান। অংশুমানকে আপনারা আগের ভিডিওতে দেখেছেন, ও আমার মানে কাকিমার কোলে বসে আছে। অভিক এখানে টিপ পরে নিয়েছে, পাউডার লাগিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। এরপর অভিক ছোট ঠাম্মির কাছে আদর খাচ্ছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে অভিকের অন্নপ্রাশনের নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আমি যা যা ফটো ক্লিক করেছি সেগুলোর ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জার্নিটা আমরা অনেক এনজয় করেছি, শুধু বিশ্বরূপকে খুব মিস করলাম, ও থাকলে খুব ভালো লাগতো। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। টাটা।